এটাই হচ্ছে সেই জায়গা যেখানে লঙ্কাপতি রাবণ মা সীতা দেবীকে হরণ করে রেখেছিলেন। নাম অশোক বাটিকা। শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে রামায়ণের যুগ খুব কাছেই কোথাও লুকিয়ে রয়েছে। এটাই হচ্ছে সেই পবিত্র জায়গা যেখানে হনুমানজি মা সীতা দেবীকে ভগবান রামচন্দ্রের আংটি দেখিয়েছিলেন। তোমাদেরকে দেখিয়ে দিই, ওপরে দেখো। হনুমানজি যখন এই অশোক বাটিকা তছনছ করে দেন তখন থেকেই রাবণের অহংকার চূর্ণ হতে থাকে এবং লঙ্কায় যুদ্ধের প্রস্তুত শুরু হয়। আজকে তোমাদেরকে এই ভিডিওতে শ্রীলঙ্কার যেটা সবচেয়ে বড় আকর্ষণ, যার নাম হচ্ছে অশোক বাটিকা, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটার জন্য আমার স্পেশালি আসা এই শ্রীলঙ্কাতে। গাড়ি বুক করে দিয়েছি, গাড়ি নম্বর 7316। ও হেলমেট। চলো বসে পড়ি। ওকে গো। হ্যাঁ গো। বসে পড়লাম পালসার গাড়িতে, ব্ল্যাক পালসার। আর এই জায়গাটার নাম হচ্ছে নুয়ারা এলিয়া। জায়গাটা এতটা সুন্দর না, হিল স্টেশন, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। এটা হচ্ছে নুয়ারা এলিয়া বাস স্টেশন। আমি ক্যান্ডি থেকে এসেছি বাসে করে, কারণ এখন শ্রীলঙ্কা রেলের মেল লাইনে কিন্তু ট্রেন চলাচল করছে না। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে কলম্বো থেকে তোমরা মেল লাইনে ট্রেন ধরে নানুওয়া স্টেশনে নামবে। নানুওয়া থেকে অশোক বাটিকা একদমই কাছে। এখানে কত সুন্দর লেক রয়েছে, আর এই লেকের মধ্যে কিন্তু বোট রাইডও হয়। আর উল্টো দিকে এগুলো হচ্ছে সব হোটেল, কিছু বাড়িও রয়েছে, দেখো কত উঁচু উঁচুতে। রাস্তাটা একবার আঁকা বাঁকা রাস্তা। আর আমাদের মোটর সাইকেলে কিন্তু স্টার্ট বন্ধ করে দিয়েছে। আর এই দিকটা দেখো সব সিঁড়ির মতন ধাপযুক্ত সব সবজি চাষ করে রেখেছে। এগুলো না আমি দেখেছি ভিয়েতনামের দিকে। এই যে এইদিকেও রয়েছে কত, পুরো সিঁড়ির মতন একদম। এগুলোর মধ্যে সবজি চাষ। ভিয়েতনামে আমি দেখেছি সেখানে সব ধান চাষ ছিল বেশি, এদিকটা সব সবজি চাষ। চলে আসলাম সীতা আম্মান টেম্পল। এই যে এটা। বাইক থেকে নেমে গেলাম, তো ওনাকে বললাম আপনি একটু ওয়েট করুন, আমার ওই ম্যাক্সিমাম 45 মিনিটের মতন সময় লাগবে। বললো ঠিক আছে। তো উনি ওখানে ওয়েট করছে। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে লঙ্কাপতি রাবণ মা সীতা দেবীকে হরণ করে রেখেছিলেন। নাম অশোক বাটিকা। রাজা রাবণ মা সীতা দেবীকে বন্দি করে প্রাসাদের বদলে এই বাগানেই রাখেন, কারণ বাগানটি এতটাই সুন্দর ছিল এবং এখানে প্রচুর অশোক গাছ ছিল, সেই জন্য নাম অশোক বাটিকা। মা সীতা দেবী দুঃখ শোক ভোলার জন্য সবসময় এখানে অশোক গাছের নিচে বসে থাকতেন। যে জায়গা দুঃখ এবং শোক ভুলিয়ে দেয়, সংস্কৃত ভাষায় তাকে অশোক বাটিকা বলা হয়। মা সীতা দেবী এখানে দিন রাত ভগবান রামচন্দ্রের চিন্তা করতেন। হনুমানজি মা সীতা দেবীকে লঙ্কায় খুঁজতে খুঁজতে যখন এই জায়গাতে এসে পৌঁছান এবং এখানেই মা সীতা দেবীকে ভগবান রামচন্দ্রের আংটি দেখিয়ে তার পরিচয় নিশ্চিত করেন এবং জানান, আমি রাবণের লোক নই, আমি ভগবান রামচন্দ্রের সেবক এবং প্রতিনিধি। হনুমানজি যখন এই অশোক বাটিকা তছনছ করে দেন তখন থেকেই রাবণের অহংকার চূর্ণ হতে থাকে এবং লঙ্কায় যুদ্ধের প্রস্তুত শুরু হয়। বর্তমানে এটি এখন বিশাল পর্যটন স্থান, নাম সীতা এলিয়া। ভিতরে ভগবান রামচন্দ্র, ভাই লক্ষণ এবং মা সীতা দেবীর খুব সুন্দর মন্দির আছে। সারসংক্ষেপে বলতে গেলে অশোক বাটিকা হলো সেই জায়গা যা মা সীতা দেবীর দুঃখ শোক ত্যাগ ধৈর্য এবং ভগবান রামচন্দ্রের প্রতি অটল বিশ্বাসের এক পবিত্র সাক্ষী। আজও এই শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে মনে হয় রামায়ণের যুগ খুব কাছেই কোথাও লুকিয়ে আছে। চলো এখন ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা যেখানে হনুমানজি মা সীতা দেবীকে প্রথম আংটি দেখিয়েছিলেন। তো এখন ভিতরে ঢুকে যাই। আর এখানে সম্ভবত টিকিট লাগে, হ্যাঁ এন্ট্রেন্স টিকিট 100 টাকা। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এন্ট্রেন্স টিকিট 100, এখান থেকে টিকিটটা নিয়ে নিই। ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো আমি অনেক রিকোয়েস্ট করেছি কি আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে দর্শন করবেন অনেক দূর দূর থেকে। তো সেই জন্য আমি জাস্ট কিছু সেকেন্ডের জন্য এই ভিডিওটা তুলতে পারলাম, তোমরা দর্শন করে নাও। কত সুন্দর জায়গা।
তো হনুমানজির এখানে খুব সুন্দর একটা মন্দির রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। জলের কি আওয়াজ, জয় শ্রীরাম। দেখো হনুমানজির বুকে রয়েছে ভগবান রামচন্দ্র এবং মা সীতা দেবী, দর্শন করে নাও তোমরা। জলটা অনেক ওপর থেকে আসছে, আর এই জায়গাটা দেখো কত সুন্দর, শান্ত নিরিবিলি, দারুণ দারুণ সুন্দর একটা পরিবেশ। আর এই গাছগুলো দেখো কত উঁচু উঁচু গাছ, দূরে আবার পাহাড় দেখা যাচ্ছে, খুবই খুবই সুন্দর জায়গা। তো তোমরা যারা আমার সাথে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। কথা দিচ্ছি কি পরিষেবা, খুব ভালো পরিষেবা তোমাদেরকে দেবো, এবং আমি দায়িত্বর সাথে তোমাদেরকে নিয়ে আসবো এবং দায়িত্বর সাথে আবার তোমাদেরকে নিয়ে যাব। শ্রীলঙ্কায় আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। অশোক বাটিকা, রাবণের মহল থেকে শুরু করে ক্যান্ডি, সমুদ্রের পাশ দিয়ে ট্রেন যায়, গল বেন্টোটা, ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের শ্রীলঙ্কা জায়গাটা। আর জলগুলো দেখো এমন স্পিডে নামছে না, কি সাদা 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 লাগছে। এটাই হচ্ছে সেই পবিত্র জায়গা যেখানে হনুমানজি মা সীতা দেবীকে ভগবান রামচন্দ্রের আংটি দেখিয়েছিলেন। তোমাদেরকে দেখিয়ে দিই, ওপরে দেখো মা সীতা দেবী রয়েছেন, আর এইদিকে রয়েছেন হনুমান ঠাকুর। খুবই খুবই সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশটা না দারুণ। এখানকার ঠান্ডা ঠান্ডা সুন্দর মনোরম পরিবেশ, মানে যে কাউকে মুগ্ধ করবে। তোমরা আসো শ্রীলঙ্কায়, তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। দেখে নাও, এই হচ্ছে সেই পবিত্র জায়গা। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখন চলে যাব আমি এখান থেকে। তো চলে যাই, এদিকটা দিয়ে কত সুন্দর ঝর্ণা বইছে, ঝর্ণার জল। হ্যালো, তাই? আরে বাহ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর এই ব্লগটা দেখবেন অশোক বাটিকা, ঠিক আছে? এটাতে আমি নিয়ে নিলাম আপনাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেপালে যাওয়া হয়ে গেছে? আরে বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। জায়গাটা এতটা সুন্দর লাগছে, মানে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত সুন্দর প্রকৃতির পরিবেশ, আর এই রকম জায়গা। সত্যি শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে রামায়ণের যুগ খুব কাছেই কোথাও লুকিয়ে রয়েছে, মানে দারুণ দারুণ। আমি তো খালি দেখেই যাচ্ছি। এই সেই জায়গা, হ্যাঁ, যেখানে হনুমানজি মা সীতা দেবীর সাথে প্রথম সাক্ষাৎ করেছিলেন। বেরিয়ে গেলাম মন্দির থেকে, আর ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, এখন ওর বাইকে করে চলে যাব সোজা আমি আমার হোটেলে। হেলমেটটা এবার পরে নিই। চলে যাচ্ছি অশোক বাটিকা ছেড়ে, যেতে তো ইচ্ছে করছে না। যাই হোক, তোমরা যারা শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো যোগাযোগ করতে পারো, তোমরা আসলে হয়তো তোমাদের সাথে আমি আবার আসতে পারবো। ভীষণ 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 ভালো জায়গা, ভীষণ, এত সুন্দর পরিবেশ, দারুণ। ওয়াও, ভিউটা কি সুন্দর লাগছে দেখো, পুরো চায়ের বাগান, উপরে বাড়িঘরগুলো, দারুণ দারুণ লাগছে। নেমে গেলাম মোটর সাইকেল থেকে, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব জ্যাকেট বিক্রি হচ্ছে রাস্তায় রাস্তায়। এখানে আবার বাচ্চাদের জুতো। তো এখন যাচ্ছি ওই দিকটা, দেখি কোনো খাবারের হোটেল পেলে দুপুরের খাবারটা সেরে নিই। খাবারটা পার্সেল করে নিয়ে নিলাম, ঘরে গিয়ে খাবো। ওই দোকানের মধ্যে না প্রচুর গান বাজছিল, সেই জন্য ভাবলাম না, দোকানে বসে খাবো না, রুমের মধ্যে গিয়ে বসে খাবো। এখানে প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে। এই দেখো জামা প্যান্ট, গরম জামা, জ্যাকেট। এখানে আবার জুতোর দোকানও রয়েছে, জুতোও বিক্রি হচ্ছে। এই যে ডিএসআই। আর এই পিছন দিকটা হচ্ছে নুয়ারাইলিয়া বাস স্ট্যান্ড। এই দেখো টুপিও বিক্রি হচ্ছে, যেহেতু এখানে ঠান্ডা পড়ে না প্রচুর। এই যে জুতোর দোকান ডিএসআই। এখানে আবার মোজাও বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর। চলে আসলাম আমি আমার হোটেলে, আর চেক আউটের টাইম হয়ে গেছে। এখানে কতগুলো রুম, সব চেক আউট করে দিয়েছে।
এই হচ্ছে আমার রুম, খুলি আবার। এক, দুটো লক করেছি, 2, ব্যাস চলে আসলাম আমি আমার রুমে। এই হচ্ছে আমার রুম, খাবারটা এখানে রাখি। এবার সবার প্রথমে একটা কাজ করি, ফোনটাকে চার্জ দিই। ওইটাকে আমি ঢুকিয়ে রেখেছি, এই যে এটা আমার, এটা আমি আলাদা করে কিনেছিলাম কলম্বো থেকে। দেখো এই প্লাগগুলো নাহলে না এর মধ্যে চার্জারের পিনগুলো ঢোকে না, কীরকম দেখো। এবার ব্যাস, চার্জার কই। এখানে হালকা হালকা বেশ ঠান্ডা আছে, সেই জন্য জলটা একটু গরম করে নিলাম, গরম জল খাবো। এই অনেকটা জল রয়েছে। এবার খাবারটা খেয়ে নিই। খাবারে কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। ব্যাস, এ দেখো পেপারের মধ্যে মুড়িয়ে দিয়েছে কত সুন্দর, আবার প্লাস্টিক দিয়েছে। আরে বাপরে, এই হচ্ছে খাবার, কত কি দিয়েছে এখানে তোমাদেরকে দেখাই। এই দিয়েছে শুকনো লঙ্কা, বেগুন, পাঁপড় ভাজা, এখানে মোচার তরকারি, কত বড় একটা রসুন সিদ্ধ, এখানে সম্ভবত এটা চিচিঙ্গার তরকারি, এখানে ডাল, কত কি রয়েছে। আর এই খাবারটা নিল, অনেক সস্তা নিয়েছে, 300 লঙ্কা রুপিস। এটা চালু হোটেল থেকে এনেছি খাবারটা। খাবারটা খাই এখন। খাবার ভালো, এই শুকনো লঙ্কাগুলো না এখানে দারুণ লাগে খেতে। এরকম এত সুন্দর না, একটু নোনতা নোনতা লাগে, বেশ দারুণ টেস্টি লাগে। লঙ্কাটা পুরো খেয়ে নিই। ও দারুণ। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে প্লিজ 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 ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো ফলো করলে এবং সাবস্ক্রাইব করলে না ইচ্ছা হয় কি আরও নতুন নতুন জায়গায় যাই, নতুন নতুন জায়গায় গিয়ে সেই জায়গার ভিডিও বানিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।